বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা। আর এই আয়োজনে তোমাদের সবার সাথে আমি আছি রথি। বন্ধুরা, তোমরা সবাই জানো এই অনুষ্ঠানে অডিশনের মাধ্যমে অংশগ্রহণ করে থাকে সম্ভাবনাময়ী 3 জন খুদে বন্ধু। আজও আমাদের সাথে আছে 3 জন খুদে বন্ধু। তারা হলো ইয়ারা, রুমি ও প্রকৃতি। চলো তাদের সাথে গল্প করে আসি। কেমন আছো তোমরা সবাই? ভালো। কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো। আজকে কিন্তু আমরা অনেক গল্প করব, তোমাদের নাচ দেখব, গল্প শুনবো, গান শুনবো, ঠিক আছে? যত গল্প আছে আজকে আমরা সব করে ফেলবো, ওকে? প্রথমেই চলে যাচ্ছি আমাদের ছোট্ট মনি ইয়ারার কাছে। ইয়ারা, কোথায় পড়ছো, কিসে পড়ছো? আমি গ্রিনার স্কুলে পড়ছি, স্ট্যান্ডার্ড 3-তে। খুব মন খারাপ? তাহলে এত চুপচাপ কেন? এই যে আমরা কত সুন্দর আজকে গল্প করব। আজকে কি করবে? আমি নাচ করব। নাচ করবে? কি গানে নাচ করবে? রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতে। এত আস্তে আস্তে কথা বলছো, আমাদেরকে দেখে ভয় করছে? ভাল লাগছে তো? ঠিক আছে, আজ কিন্তু আমরা অনেক গল্প করব, তোমার গল্প শুনবো, তোমার নাচের গল্প শুনবো। তো রবীন্দ্রসঙ্গীত গানে যে নাচ করবে, আর কি কি নাচ করো রবীন্দ্রসঙ্গীত ছাড়া? দেশাত্মবোধক গান। দেশাত্মবোধক আর কিছু করো না? ঠিক আছে, কোথায় শিখছো? আমি আমার স্কুলে শিখছি। স্কুলে, ঠিক আছে। এখন চলে যাচ্ছি রুমির কাছে। রুমি, আজকে কি করবে? গান। গান? কি গান করবে? দেশাত্মবোধক। আর কি কি গান করো দেশাত্মবোধক ছাড়া? আধুনিক, দেশাত্মবোধক, রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, কোথায় পড়ছো, কিসে পড়ছো? ফরিদপুর মুন্সিরবাজার উচ্চ বিদ্যালয় 9-এ পড়ছি। 9-এ পড়ছো। আচ্ছা, তোমার সাথে আরো অনেক কথা বলবো। এখন চলে যাচ্ছি প্রকৃতির কাছে। প্রকৃতি, কিসে পড়ছো, কোথায় পড়ছো? আমি নালন্দায় পড়ি, ক্লাস 6-এ। আজকে কি করবে? নাচ করব। নাচ করবে? কি গানে নাচ করবে? আমি একটি নজরুল সঙ্গীতে নাচ করব। আচ্ছা, নজরুল সঙ্গীতে তো সাধারণ নৃত্য, এটা ছাড়া আর কি কি নাচ করো? লোক বা কথক? আমি কত্থক করি আর সাধারণ করি। কত্থক আর সাধারণ করছো, বাহ, বেশ ভালো। এখন আবারও আমাদের ছোট্ট মনি ইয়ারার কাছে চলে যাবো। ইয়ারা, এই যে নাচ করো, বাসা থেকে কে বেশি তোমাকে উৎসাহ দেয়? আমার বাবা মা দুইজনই। বাবা মা দুজনেই দেয়? আচ্ছা, তাহলে এত তোমার নাচের গল্প শুনলাম, তাহলে তো এখন তোমার একটু নাচ দেখতে হয়। চলো তোমার নাচ দেখে আসি।
বা ইয়ারা, তুমি তো বেশ ভালো নাচো, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে ইয়ারা অনেক নাচ? ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো করেছো। তো এই যে স্কুলের সব টিচাররা বা বান্ধবীরা জানে তুমি নাচ করছো? হ্যাঁ, তা তোমরা তো তোমাকে পছন্দ করে, সবাই নাচ দেখাতে বলে, দেখাও তাদেরকে? দেখাও না, লজ্জা করে? স্টেজ প্রোগ্রাম করা হয়? হ্যাঁ করেছি অনেক। করেছো অনেক। কম্পিটিশন করেছো? হ্যাঁ। রুমির কাছে চলে যাচ্ছি। রুমি, গান তো করছো, হ্যাঁ, আচ্ছা কোথায় গান শিখছো? ফরিদপুর রেঞ্জার্স ব্যান্ডে। তুমি ফরিদপুর থেকে এসেছো? হ্যাঁ, বাহ, কতদিন ধরে গান শিখছো? ছোটবেলা থেকেই গান করি, গানটা অনেক ভালো লাগে। কম্পিটিশন অ্যাটেন্ড করা হয়েছে কোনো? হ্যাঁ, কোথায় করেছো? ফরিদপুরেই। আচ্ছা, এই তো এখানে তো অডিশন দিয়ে এসেছো, এরকম অন্য কোনো চ্যানেলে কখনো গিয়েছো অডিশন দিয়ে বা? না, এটাই ফার্স্ট। এটাই তোমার প্রথম? বাহ, তাহলে কেমন লাগছে প্রথম লাইফে একটি অভিজ্ঞতা তোমার? অনেক ভালো লাগছে। বা রুমি, গল্প করতে করতে গানের এত কথা শুনতে শুনতে এখন তো তোমার একটি গান শুনতে হয়। চলো তোমার গান শুনে আসি। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছি আমার প্রাণের সূর্যের রৌদ্রের সজীবতা। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছি আমার প্রাণের সূর্যের রৌদ্রের সজীবতা। দিয়েছি সোনালি সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তোমার ছায়া ঢাকা রৌদ্রের প্রান্তরে দেখেছি আঁকা ও মোর বর্ণে মুখের স্নেহ মাখা। তোমার ছায়া ঢাকা রৌদ্রের প্রান্তরে দেখেছি আঁকা ও মোর বর্ণে মুখের স্নেহ মাখা। জেনেছি তুমি জীবন মরণে বিমুগ্ধ চেতনা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। বাহ, বেশ ভালো গান করেছো। তোমাদের কেমন লেগেছে রুমির গান? খুবই ভালো। খুব ভালো লেগেছে না? আচ্ছা রুমি, এই যে এত বড় মিউজিশিয়ানদের সাথে তুমি পারফরমেন্স করলে, গান করলে, ওনারা কিন্তু অনেক বড় মাপের মিউজিশিয়ান, কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে আমার, যে আমি এত ভালো মিউজিশিয়ানের সাথে গান করতে পেরেছি, তো অনেক ভালো লেগেছে। ভয় করেছিল? ফার্স্টে একটু ভয় লাগতেছিল, বাট পরে ঠিক হয়ে গেছে। পরে ঠিক হয়ে গেছে। আচ্ছা, ভবিষ্যৎ নিয়ে প্ল্যান কি গানের উপরে? আমি সাবিনা ইয়াসমিন ম্যামের মতো একজন ভালো সিঙ্গার হতে চাই, আর পড়ালেখার ক্ষেত্রে একজন আদর্শবান টিচার হতে চাই। বাহ, গানের জন্য কি সাবিনা ইয়াসমিন ম্যামকে ফলো করো? হ্যাঁ, আর আর কাকে ভালো লাগে গানের জগতে? সাবিনা ইয়াসমিন ম্যাম, রুনা লাইলা, মানে কি এদেরই বেশি ফলো করি।
আচ্ছা ঠিক আছে, আরো অনেক গল্প করবো তোমার সাথে। এখন চলে যাচ্ছি প্রকৃতির কাছে। প্রকৃতি, নাচকে ভালোবাসো? হ্যাঁ, খুবই ভালোবাসি। কে সাপোর্ট করে বাসা থেকে বেশি নাচের জন্য? সবাই সাপোর্ট করে, কিন্তু বিশেষ করে আমার মা অনেক কষ্ট করে অনেক জায়গায় নিয়ে আমাকে। আজকে কে এসেছে? মা এসেছে সাথে? বাহ। নাচের পাশাপাশি আর কিছু করো? হ্যাঁ, গান, আর্ট এইসব করি। সব থেকে বেশি কোনটা ভালো লাগে? নাচ। আচ্ছা, গানের কি শেখা হচ্ছে? গানের চর্চা করছো নাচের পাশাপাশি? হ্যাঁ, গানের চর্চা করছি। কোথায় করছো? আমার বাবাই আমাকে শেখায় গান। বাবা শেখায়। আর নাচ, কি ধরনের নাচ করতে বেশি ভালো লাগে? আমার সাধারণ নৃত্য করতে বেশি ভালো লাগে। পাশাপাশি আর কোনো নাচ আইটেম শেখো? হ্যাঁ, কত্থক শিখি। কত্থক শিখছো। আচ্ছা, তুমি তো পড়াশোনাও করছো, নাচও করছো, পড়াশোনার তো নিশ্চয়ই অনেক চাপে আছে। কোন ক্লাসে পড়ছো জানো তুমি? 6-এ। 6-এ। তাহলে পড়াশোনার একটা চাপ আছে, নাচও করছো, কিভাবে মেনটেন করো এই দুটো জিনিসকে? আমি বিভিন্ন স্যারের কোচিংয়ে যাই, তারপরে স্কুল থেকে এসে বাসায় এসে তারপর খেয়ে দিয়ে তারপরে যাই। আমার ভালোই লাগে করতে, মাঝে মাঝে একটু টাইমে মানে গন্ডগোল লেগে যায়, কিন্তু তবুও খুব ভালো লাগে। খুব বেশি কষ্ট হয়ে যায় মেনটেন করতে দুটোকে? হ্যাঁ, একটু তো কষ্ট হয়। একটু কষ্ট হয়, ঠিক আছে। আর কোনো কম্পিটিশনে অ্যাটেন্ড করেছো নাচের উপরে? হ্যাঁ, কোথায়? আমি আমার নাচের স্কুলের বিভিন্ন কম্পিটিশনে। ইয়ারা, আমাদের ছোট্ট মনিতা। ইয়ারা, আজকে এখানে এসে কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আর এই যে তুমি যে স্কুলে যাও, তারপরে এই যে নাচ করছো, প্রবলেম হয়? দুটোকে কিভাবে ম্যানেজ করো? পড়াশোনার প্রবলেম হয়? না, দুইটার আলাদা সময় বানিয়ে ফেলেছো। নাচের প্র্যাকটিস করা হয় বাসায়? বাড়িতে প্র্যাকটিস করো নাচের? হ্যাঁ, করি। কখন করো? রাত্রেবেলা আর বিকালবেলা একটু মাঝে মাঝে। তোমার কি এমন কোনো নাচ আছে যেটা যেভাবে তোমার সাজতে ইচ্ছে করে, বা মনে হয় যে আমি যদি ওভাবে সাজতে পারতাম বা এই নাচটা করতে পারতাম? আমি একটা গানে বেশি নাচতে চাই, সেটা হচ্ছে মমচিত্তে গানটা। মমচিত্তে। আচ্ছা, কোনো কম্পিটিশনে অ্যাটেন্ড করেছো কখনো নাচের উপরে? হ্যাঁ, করেছি। কোথায় করেছো? আমার স্কুলে, পরে আমাদের জাপান ইউনিভার্সিটিতে অনেক অনুষ্ঠানেই স্টেজ করা হয়, আমি স্টেজে পারফর্ম করি। আচ্ছা, ভবিষ্যতে, এটা তো তুমি স্কুলের মধ্যে করেছো, ভবিষ্যতে ধরো মার্কস অলরাউন্ডার বা বাচ্চাদের কিন্তু আরো অনেক প্রতিযোগিতা রয়েছে, সেখানে অ্যাটেন্ড করতে চাও? হ্যাঁ, করতে চাই। এই জন্য তোমাকে কি করতে হবে বলো তো? ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, তোমার রেগুলার সেটাকে মেইনটেইন করতে হবে খুব ভালো মতো, তাই না? ঠিক আছে, তোমার সাথে কিন্তু আরো অনেক গল্প করব। এখন চলে যাচ্ছি রুমির কাছে। রুমি, গান নিয়ে বলো। তোমার গানের টিচারকে? বাবু বিপ্লব কুমার সাহা। ছোটবেলা থেকে তার কাছেই করছো? হ্যাঁ। আর কারো কাছে শেখো নাকি ওনার কাছে শেখা হয়? কাছেই। উনি কি সব ধরনের গান শেখায় তোমাকে? হ্যাঁ। আচ্ছা, বাসায় শেখো নাকি মানে প্রাইভেট হিসেবে শেখো নাকি ওনার একটা একাডেমি আছে, ওখানে। আচ্ছা, বাড়িতে শেখা হয় না? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আরো অনেক গল্প করব। এখন চলে যাচ্ছি আমাদের প্রকৃতির কাছে। প্রকৃতি, আচ্ছা কি নাচ করবে জানো? আমি নজরুল সঙ্গীতের উপর নাচ করব। নজরুল সঙ্গীত। নজরুল সঙ্গীতে যে নাচ করবে, আর পাশাপাশি কোন কোন নাচ করতে বেশি ভালো লাগে? আমার রবীন্দ্রসঙ্গীত এর উপর নাচ করতে খুব ভালো লাগে। এই রবীন্দ্রসঙ্গীতের উপর বেশিরভাগ নাচ তোলা আছে আমার। আচ্ছা, কয়টা নাচ তুলেছো এতদিন ধরে? অনেক নাচই তুলেছি, বিভিন্ন স্যারের কাছে, বিভিন্ন অনুষ্ঠানে উপলক্ষে অনেক কিছুই। কার কাছে শিখছো নাচ? সোহেল স্যারের কাছে। সোহেল স্যারের কাছে। আর অন্য কারোর কাছে? হ্যাঁ, আগে আমি তপন স্যারের কাছে শিখেছি, চয়ন স্যারের কাছে শিখেছি। আচ্ছা, কোথায় শিখছো? একাডেমিতে শিখছো কোনো, নাকি প্রাইভেট শিখছো? আমি বুলবুল ললিত কলা একাডেমিতে নাচ শিখি। আচ্ছা ঠিক আছে, নাচের গল্প যেহেতু করলাম, আমরা এখন একটি নাচ দেখবো তোমার। ঠিক আছে, চলো দেখে আসি তোমার নাচ। দূর দীপবাসিনী দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারুচিনির দেশের তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, চিনি তোমারে চিনি,
দারুচিনির দেশের তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী, দূর দ্বীপবাসিনী, দূর দ্বীপবাসিনী। প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, প্রশান্ত সাগরে তুফানে ও ঝড়ে, শুনেছি তোমারই অশান্ত রাগিনী, শুনেছি তোমারই অশান্ত রাগিনী, দূর দ্বীপবাসিনী, দূর দ্বীপবাসিনী। বাজাও কি বুনো সুর পাহাড়ি বাঁশিতে, বাজাও কি বুনো সুর পাহাড়ি বাঁশিতে, বনান্ত ছেয়ে যায় বাসন্তী হাসিতে, তব কবরী মূলে নব এলাচের ফুল দোলে কুসুম বিলাসিনী, দূর দ্বীপবাসিনী। চিনি তোমারে চিনি, চিনি তোমারে চিনি, দারুচিনির দেশের তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী, দূর দ্বীপবাসিনী, দূর দ্বীপবাসিনী, দূর দ্বীপবাসিনী, দূর দ্বীপবাসিনী, দূর দ্বীপবাসিনী, দূর দ্বীপবাসিনী। বাহ, তোমার নাচ বেশ সুন্দর হয়েছে আর তোমাকে ভীষণ সুন্দর লেগেছে। কেমন লেগেছে তোমার ওর নাচ? খুবই ভালো। খুবই ভালো লেগেছে। আমার কাছেও অনেক ভালো লেগেছে। তো প্রকৃতি, তোমাকে জিজ্ঞাসা করব যে তুমি বড় হয়ে কি হতে চাও? আমি একজন ডান্সার হতে চাই, পাশাপাশি ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাও, এই জন্য কি করতে হবে? বেশি করে পড়াশোনা করতে হবে, আর নাচ নাচে ভালো মতো বেশি প্র্যাকটিস অনুশীলনী করতে করতে হবে। হবে। ঠিক আছে। রুমি, কি হতে চাও বড় হয়ে? একজন আদর্শবান টিচার হতে চাই। টিচার। আর এই যে গান, গানের জন্য অনেক প্র্যাকটিস করতে হবে। সিঙ্গারও হতে চাও? ভালো সিঙ্গার হতে চাই। হ্যাঁ, এই তো ঠিক আছে। আশা করছি তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, you. আদর্শবান একজন টিচার হবে, পাশাপাশি অনেক ভালো গান করবে। থ্যাংক ইউ। ইয়ারা, কি হতে চাও বড় হয়ে? ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাও। আর এই যে এত সুন্দর যে নাচ করো, তুমি নাচে কি হবে? আমি ডাক্তারের পাশাপাশি ডান্সার হতে আচ্ছা, চাই। তুমি ডক্টর হবে প্লাস তুমি অনেক ভালো একজন ডান্সার হবে, তাই না? তোমাদের সাথে আজকে কথা বলে অনেক ভালো লাগলো, এত গল্প করলাম, এত সুন্দর সুন্দর গান নাচ দেখলাম, তাই না? তো তোমাদের কেমন লেগেছে বলো? অনেক ভালো অনেক লেগেছে। ভালো। অনেক ভালো লেগেছে? ভালো লেগেছে তো সত্যি? হ্যাঁ। আশা করছি আমাদের বন্ধুদেরও অনেক ভালো লেগেছে। বন্ধুরা, আজকে আমাদের আয়োজন এখানেই শেষ। আগামী পর্বে দেখা হবে আবারও তোমাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং অবশ্যই এনটিভির সাথেই থেকো। আল্লাহ হাফেজ।